সরকারের আয়োজনে প্রতি বছরই বসে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এবার ছিল ২৬তম আসর, যাতে অংশ নিয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার নানা দেশের হাফেজ। সেই আয়োজনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম। এক্সপো প্রাঙ্গণে ১৪ বছরের কিশোরের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মোহাম্মদ আল মাকতুম। প্রতিযোগিতায় দ্বিতীয় ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় সৌদি আরবের খালিদ সুলাইমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের মাধ্যমে দেশের জন্য, প্রতিষ্ঠানের জন্য, উস্তাদ, মা বাবা এবং মুসলিম উম্মার জন্য দোয়া চাই। কোরআন প্রতিযোগিতার মূল পর্বের নিয়ম অনুসারে তিলাওয়াতের সময় একাধারে ৫টি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। পেছনে ফেলেন ৭০ দেশের প্রতিযোগীকে। উপহার দেন স্বভাবসুলভ মুগ্ধকর তিলাওয়াত। গৌরবোজ্জ্বল মুহূর্তে উপস্থিত ছিলেন মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রিন্সিপাল মুফতি মুর্তাজা হাসান ফয়জি মাসুম। এ সময় বাংলাদেশ থেকে প্রথম বিচারক শোয়েব আল আজহারিকে বিচারক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের যে কোনো অর্জনেই একজন বাংলাদেশী হিসেবে নিজেকে গর্ববোধ করি। আর সেই অর্জনটি যদি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের মাধ্যমে হয়, একজন বাংলাদেশী হিসাবে যেভাবে আনন্দিত হই, ঠিক তদ্রূপভাবে একজন মুসলিম হিসাবে আমরা মহান রবের কাছে কৃতজ্ঞ। বিচার কার্য আলহামদুলিল্লাহ খুব সূক্ষ্ম এবং খুব সুন্দর। এখানে ইলেকট্রনিক্সভাবে বিচার কার্যটা হয়ে থাকে, যে কোনো হাতের কলমের লেখার মাধ্যমে বিচার কার্য হয় না। এর আগে সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেন তাকরিম। মৌলি ইসলাম, যমুনা নিউজ।